আপনারা তো জানেন যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে গেছে, কিন্তু সমস্যাটা অন্যদের, যারা প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও অ্যাকাউন্ট টাকা পায়নি। এমন কিছুজন রয়েছেন যারা এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পায়নি। আবার অনেকে রয়েছেন তাদের এখনো পর্যন্ত টাকা পাওয়ার তো দূরের কথা, এখন কোনো এসএমএস ঢোকেনি। তবে আজকের ভিডিওটি ওনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের প্রথমে জানিয়ে রাখি, যাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার দিকে সঙ্গ জানিয়েছেন যারা অ্যাকাউন্ট টাকা পায়নি তারা অতি শীঘ্রই টাকা পেয়ে চলেছেন। তো বর্তমানে প্রসেসিংয়ের কাজ চলছে। এতদিন পর্যন্ত যারা ভাবতেন টাকা দেওয়ার কাজ শেষ কিংবা ডেটে এন্ট্রি আর করা হবে না, যারা টাকা পেয়ে গেছে শুধু ওনারাই যুবভারতী টাকা পাবেন, আর যাদের টাকা ঢোকেনি তারা সম্পূর্ণ বাতিল। তাহলে আপনাদের বলে রাখি, এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আমি আপনাদের আগে থেকে অনেক ভিডিওতে বলেছি টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি, ডেটা এন্ট্রির কাজ কিন্তু বর্তমানে কন্টিনিউ চলছে। এর সাথে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছে দেখলাম, তাদের এসএমএস ঢোকেনি তারা কি টাকা হবে, কিংবা তাদের এসএমএস ঢুকেছে তাদের কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। তাহলে আপনাদের বলে রাখি, এসএমএস এর উপর নির্ভর করে বর্তমানে কিন্তু টাকা ঢুকছে না। বর্তমানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমন ব্যক্তিরা রয়েছেন তাদের কোনো প্রকার এসএমএস না ঢোকা সত্ত্বেও টাকা পেয়ে গেছেন। আবার অনেকে এরকম রয়েছেন যারা এসএমএস অনেকদিন আগে ঢুকেছে কিন্তু এখন পর্যন্ত টাকা ঢুকেনি। তাহলে নিশ্চয়ই ক্লিয়ারলি বুঝতে পারছেন যে টাকা ঢোকা নিয়ে এসএমএস যে আপনার মোবাইলে আসতে হবে এরকম কোনো মানে নেই। সম্পূর্ণ নিশ্চিত থাকুন, আপনি যোগ্য হলে খুব তাড়াতাড়ি টাকা পেয়ে চলেছেন, শুধু আপনাদের ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। আর সব থেকে বড় কথা, যদি কেউ বাদ পড়ে যান তাহলে চিন্তার কোনো কারণ নেই, পুনরায় আপনারা আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু এখনও স্পষ্ট কাউকে বলছে না যে কারা যোগ্য কিংবা অযোগ্য। যেদিন টাকা দিয়ে পুরোপুরি শেষ হবে তারপরে যদি অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে নিশ্চয়ই সরকার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে তাতে আপনারা টাকা পান। তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে জানিয়েছেন প্রত্যেকের টাকা দেওয়া হবে। তবে এর সাথে আপনি সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, আপনারা অবশ্যই কিন্তু ব্যাংক কেওয়াইসি করে নেবেন এবং আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা একবার চেক করে নেবেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। আর কীভাবে করবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্যন্ত ছিল যুবসাথী প্রকল্প নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর ইতিমধ্যে যদি কোনো আপডেট আসে তাহলে নিশ্চয় জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। আর এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।